দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমত্য কমিশন ইস্যুতে। মৌলিক 19 সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, 9টিতে ভিন্নমত। 3 বাহিনীর প্রধান সহ 5টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐক্যমত্য হয়নি। অন্য 7টি প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। দুর্নীতি মামলায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিচার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিচার শুরু। বিদ্যুৎ খাত নিয়ে পত্রিকাটি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 245 কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে। অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারা আশ্রয় নিয়েছিলেন রাষ্ট্রদূতের বাসায়। বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করায় 2000 সালে আইসিসির আরবিট্রেশন ট্রাইব্যুনালে যায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। বাংলাদেশ পক্ষভুক্ত হয়নি, একতরফা রায় হয়েছিল। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমত্য কমিশন ইস্যুতে। বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত, ঐক্যমত্য কমিশন। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সমর্থন লাগবে, বিএনপির না। এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, নিয়োগের ক্ষমতা বাড়ছে রাষ্ট্রপ্রধানের। পরিকল্পনা কমিশনের ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে 4 কোটি মানুষ। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে দেশের সার্বিক অর্থনীতির হালচাল, কর্মসংস্থান বিনিয়োগে মন্দা। অন্তর্বর্তী সরকারের 1 বছর, অর্থনৈতিক 3 চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বস্তি, ডলারের দাম স্থিতিশীল রাখা। অস্বস্তি, বেকারত্ব রোধ ও কর্মসংস্থান প্রত্যাশিত হারে বাড়েনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী করা। রাজনৈতিক অস্থিরতা কাটেনি। বৈদেশিক ঋণ পরিশোধ বাড়িয়ে চাপ কমানো। বেসরকারি খাতে মন্দা, মূল্যস্ফীতির হার নিম্নমুখী করা। বিনিয়োগে স্থবিরতা। ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত, 100 আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। আপত্তি বিএনপির, উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। পিআর চালুর প্রস্তাব নিয়ে আলোচনায় উত্তেজনা। 19 বিষয়ে ঐক্যমত্য এবং সিদ্ধান্ত। মহিলা দলের আলোচনায় তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে প্রতিটি নাগরিকের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, তারেক রহমান। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ইস্যুতে। 2 কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ, 3 বাহিনী ও 2 গোয়েন্দা সংস্থার প্রধানের নিয়োগে সরাসরি রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব। উচ্চকক্ষের পিআর নিয়ে আলোচনায় উত্তেজনা। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি। পিএসসি ও দুদকে সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত। নোট অফ ডিসেন্ট সহ 19 বিষয়ে ঐক্যমত্য, আলী রিয়াজ। সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, বিএনপি। আইনি ভিত্তি না দিলে কমিশন ও সরকারের বিরুদ্ধে মামলা করব, জামাত। 2 বছরের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত হলে প্রত্যাখ্যান করব, এনসিপি। জুলাই সনদ নিয়ে দলগুলোর অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের বিচার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে হাসিনার রেহনা পরিবারের 7 সদস্যের বিচার শুরু। প্লট বরাদ্দে জালিয়াতি, 23 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে এড়িয়ে চলার সংকেত বিএনপির। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয়। গুরুত্বপূর্ণ ইস্যুতে নোট অফ ডিসেন্ট বিএনপি ও তার জোটের। কমিশনের সিদ্ধান্ত, সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের। সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে। নতুন মুদ্রানীতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 7.20%, সরকারি খাতে ঋণের লক্ষ্য 20.40%। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন ইস্যুতে শেষ চেষ্টায় কমিশন। মৌলিক অনেক বিষয়ে একমত নয় দলগুলো। কমিশনের কিছু সিদ্ধান্তে বিতর্ক। আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি। বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আগামী সরকার হবে ঐক্যমত্যের। সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম। আওয়ামী লীগ না থাকায় জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ নেই। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিএনপি প্রধান শক্তি। রাজনীতিতে ডানপন্থীদের উত্থানে গভীর উদ্বেগ। মহিলা দলের অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে, তারেক রহমান। আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ফেব্রুয়ারি ধরে নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দেবেন বলে প্রত্যাশা। দলটির চাওয়া শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করবেন। নির্বাচন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন আইন উপদেষ্টা। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমত্য কমিশন ইস্যুতে উচ্চকক্ষে পিআর, গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত, উচ্চকক্ষ হবে 100 আসনের। পিআর পদ্ধতিতে আপত্তি বিএনপি ও সমমনা দলগুলোর। পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে রাখা নিয়ে বিএনপির ভিন্নমত।
রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে সংলাপ বর্জন সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ। প্রেস সচিব।